ফিরলাম বিরতির পর। আগরতলা সমাবেশ সেরে সোজা মাতাবাড়িতে পৌঁছলেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। মাতাবাড়িতে মায়ের দর্শনে আপনাদের আরো একবার জানাবো, দেখতেই পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ একেবারে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আপনাদের জানাবো যে আগরতলা সমাবেশ সেরে মাতাবাড়িতে মা ত্রিপুরা সুন্দরীর দর্শনে গেলেন জেপি নাড্ডা। সেখানেই তিনি পুজো দেবেন এবং আপনাদের জানিয়ে রাখবো, দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে জেপি নাড্ডাকে স্বাগত জানাতে একেবারে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষের ঢল। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে কোনো যোগও রাখেন না তারাও কিন্তু আজকে অপেক্ষায় রয়েছেন এবং রাস্তার দুধারে বিশাল মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। একেবারে এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। রাজ্য সফরে মা ত্রিপুরা সুন্দরীর দর্শনে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এই মুহূর্তে কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছেন। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সেখানে পৌঁছে মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে সেখানে তিনি পুজো দেবেন এবং সেখানে তিনি প্রার্থনা করবেন, রাজ্যের মানুষের সাফল্য কামনা করবেন। তার পাশাপাশি তিনি কিন্তু দলের সাফল্য কামনা করবেন। দেখুন, আমরা সকলেই জানি যে চলতি মাসের 23 তারিখ নাগাদ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারই মধ্যে রাজ্য সফরে গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। প্রসেনজিৎ দে প্রতিনিধি টেলিফোন লাইনে জুড়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তের ছবিটা কি, জেপি নাড্ডা কি পৌঁছেছেন? দেখো সম্ভবত এই মুহূর্তে সর্বভারতীয় বিজেপি সভাপতি আগরতলা সমাবেশ ছেড়ে তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে এসছেন। ওনার সাথে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিজেপি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। ওনার আগমনকে কেন্দ্র করে কিন্তু দলীয় কর্মীদের মধ্যে একেবারে উচ্ছ্বাস দেখা যায় মন্দির চত্বরে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার রয়েছে মায়ের মন্দিরে। প্রসেনজিৎ, জানতে চাইবো যে সাধারণ মানুষ যারা পুজো দিতে এসছেন তারা কি ওখানে ঢুকতে পারছেন এই মুহূর্তে? তাদের জন্য কি ব্যবস্থা? দেখো, সাধারণ মানুষও সেখানে রয়েছে আর এখানে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার। কিছুটা সময় সাধারণ মানুষ যারা রয়েছে তাদের পূজা দেওয়া কিছুটা সময় বন্ধ রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এখানে মন্দির চত্বরে। একেবারে তুমি নজর রাখো, আমরা আসবো তোমার কাছে আবারও। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ দে, এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। দেখতেই পাচ্ছেন একেবারে সেই ছবি যখন মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে তার সঙ্গে জেপি নাড্ডা সেখানে পৌঁছন, তার পাশেই ঠিক রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি, তিনিও কিন্তু সেখানে রয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে সেখানে কিন্তু এই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রাজ্য সফরে মা ত্রিপুরা সুন্দরী দর্শনে জেপি নাড্ডা। একেবারে সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। শুধুমাত্র আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে তিনি কিন্তু পৌঁছেছেন ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করতে। সেখানে তিনি পুজো দেবেন এবং সেখান থেকে তিনি আবার আজকে ফিরে যাবেন। আর কিছুদিন বা মাত্র তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে থাকবেন। তারপরেই কিন্তু আমরা জানি চলতি মাসের 22-23 তারিখ নাগাদ কিন্তু নতুন বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন জেপি নাড্ডা এবং আপনাদের জানিয়ে রাখবো যে রাস্তার দুধারে, একটু আগে সেই ছবি দেখাচ্ছিলাম, যে রাস্তার দুধারে কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, সাধারণ মানুষও কিন্তু সেই ভিড়ে রয়েছেন এবং রাস্তার দুধারে কড়া নিরাপত্তা বলায় প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এবং সেখানে আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা কিছুক্ষণ আগেই জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ গোটা বিজেপি যারা নেতা কর্মীরা বা রাজ্য বিজেপির তারা কিন্তু কিছুক্ষণ আগেই আগরতলার আস্তাবল ময়দানে ছিলেন। সেখানে বিজেপির আজকে একটা মেগা সমাবেশ ছিল, যে সমাবেশকে কেন্দ্র কারণ ছিলই রাজ্যে বিজেপির দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেপি নাড্ডা এবং সেখান থেকেই তিনি মাতাবাড়িতে মায়ের দর্শনে যান। এই সমস্ত খবর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।